আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আজকে দেখাবো আপনার ছোট্ট ব্যালকনিতে কিভাবে আপনি এমন সবুজ করতে পারেন। ঢাকা শহরে যারা থাকেন তারা আহ, খুব ইজিলি তাদের ব্যালকনিটাকে এরকম সুন্দর সাজাইতে পারেন। সুন্দর সাজানো যেমন তেমন এখানে গাছের পরিমাণ অনেক বেশি। তো গাছগুলোর সম্পর্কে আমি আপনাদের বলি। আমার এই বাগানের সবার প্রথমে গাছ নিয়ে আসি হচ্ছে এইটা বট গাছটা। আর প্রত্যেকটা গাছ হচ্ছে আমার রাস্তা থেকে নিয়ে আসা। আর এটাও আমি হচ্ছে রাস্তা থেকে নিয়ে এসেছিলাম না, এটা একটা আঙ্কেল আমার গিফট করছিল। পরে এই গাছ থেকে আরও বাদবাকি গাছগুলো হয়েছে এই যে এখানে, এগুলো আমি এখানে লাগাইছি। তো এর পরিচর্যা বলতে এর মাটি যেটা দেওয়া হয়, এই মাটিতে মাঝে মাঝে একটু পানি দিতে হবে বা একটু সার টার দিতে হবে। আর এইখানে যে গাছটা, ফুলের গাছটা আছে, এটা সন্ধ্যাবেলা ফুল ফুটে, আপনারা সবাই চিনেন এই গাছটা। তো এই গাছটাতে হয় কি, এই যে দেখেন এই ফুল আজকে ফুটবে, এটা ফুটছিল। তো ছোট্ট একটা ব্যালকনি আর এমন সবুজ করা হয়েছে। আর এই গাছটা আমি হচ্ছে মেডিকেল থেকে নিয়ে আসছিলাম আর আঙ্কেলের কাছ থেকে চেয়ে। তো আমার এখানে প্রত্যেকটা গাছই হচ্ছে কারো না কারো থেকে গিফট পাওয়া বা চেয়ে নিয়ে আসাটা বড় না। বড়টা হচ্ছে আপনি গাছটা নিয়ে এসে এখানে যে যত্ন করতেছেন, এটাই হলো। এই যে দেখেন, এটার বীজ থেকে এখানে একটা মাতৃগাছ ছিল। এই যে এখানে এই মাতৃগাছ যখন মারা যায়, আমি তো ভাবছিলাম এটা মারাই যাবে। তো পরবর্তীতে দেখি আবার এটা আবার সাইড থেকে এই গাছটা আবার আসছে। এই জায়গায় আর একটা গাছ আছে, ক্যাম্ফোরিয়া গাছ বলে এটা। দেখেন সুন্দর সুন্দর ফুল ফুটে এটা। তারপরে এই যে এই গাছের যত্ন বলতে এখানে এই যে কলার খোসা দেওয়া হয়েছে জৈব সার হিসাবে। তারপরে ডিমের খোসা, রসুনের খোসা, এখানেও রসুনের খোসা দিছি। এই যে এখানে একটা আম গাছ বের হয়েছে, এই যে দেখতে পাচ্ছেন আম গাছ। তারপরে এখানে কমলা লেবুর বীজ দেওয়া হয়েছে। তারপরে এখানে আরও অনেক গাছ ছিল, খেজুরের গাছ ছিল। তারপরে এইখানে আরেকটা গাছ দেখতে পাবেন, এটাও হচ্ছে আপনার ক্যাম্ফোরিয়ার গাছ। অনেক সময় এগুলোকে একাঙ্গী বলা হয়। এই যে দেখেন কত সুন্দর ফুল ফুটছে। তারপরে আমাদের এখানে আরও আছে কলমির শাক। কলমির লতাটা ওই পাশে অনেক দূর নেমে গেছে, আপনারা হয়তো দেখতে পাবেন না। যাই হোক, ওই পাশে অনেকটা নেমে গেছে। আর এই গাছটা লতা টাইপের গাছ। এটা অনেক সৌন্দর্য বর্ধনের, কোনো ফুল টুল আসে না, পাতাই এর সব কিছু। তো এই গাছটাও হচ্ছে আমি রাস্তা থেকে নিয়ে এসেছিলাম। গাছটার গ্রোথ অনেক ভালো, দেখেন আপনারা কতটা ঝাপটাইছে। আজ 3 মাস হয়েছে লাগাইছে গাছটা, 3 মাসে এই অবস্থা। এখানে আমাদের আরও গাছ ছিল, খেজুরের গাছ ছিল। খেজুর গাছগুলো আমি দেশের বাড়িতে পাঠাই দিছি। তারপরে এখানে দেখেন ক্যাকটাস আছে। ক্যাকটাস, এটা সব থেকে পুরাতন ক্যাকটাস। তো এইরকম করে এই গাছটা আমি গত 1 সপ্তাহ হলো লাগাইছি, ঘাস জাতীয় গাছ। এখানেও দেখেন ছোট্ট কমলা লেবুর গাছ বের হচ্ছে এখানে। এই গাছটা আমি আমাদের বাসারই ছাদ থেকে নিয়ে আসছি, খুবই সুন্দর এই গাছ। এবং এই গাছের একটা জিনিস হচ্ছে, এইখান থেকে যেই গাছটা বের হচ্ছে, যেই ছোট, দেখেন এইটাই একটা গাছ। এটা থেকেই পরবর্তীতে এরকম গাছ হয়ে যাবে। তো দেখেন ওই যে ছোট গাছ অলরেডি বের হয়ে গেছে যে এইখানে, এটা একবার লাগালে এই গাছ আর লাগানো লাগবে না, আজীবনে হয়ে যাবে। তো এই ছিল হচ্ছে আমাদের ব্যালকনি, ছোট্ট ব্যালকনি, কিন্তু গাছ দিয়ে ভরা। আপনারা চাইলেও এরকম গাছ দিয়ে আপনার ব্যালকনিকে সাজাইতে পারেন। যদিও আমারটা সাজানো নাই এরকম, তবে সবুজে ঘেরা বলা যায়। বিকালবেলা যখন আসবেন এখানে 1 কাপ চা নিয়ে, এই যে পাতাগুলো এরকম নড়তে থাকবে, দেখলে আপনার মন ভালো হয়ে যাবে। আর নিজের হাতের গাছ লাগানো সেই গাছ যদি দেখেন এত সুন্দর হয়েছে, তখন তো মন এমনি ভালো হয়ে যাবে। আপনারা চাইলে আপনাদের ছোট্ট ব্যালকনি আপনারা আরও সুন্দর করে আরও অন্য গাছ আছে সেগুলো দিয়ে সাজাতে পারেন। আজকের ব্লগটা এই পর্যন্তই।
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমি যেন গাছগুলোর পরিচর্যা আরও করতে পারি, পরবর্তী ভিডিও যেন আপনারা আরও দেখতে পারেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।